পুতিনের দেশে ঘুরতে গিয়ে চরম বিপদে একদল ভারতীয়। ভারতীয়দের ঠকিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে পুতিন সরকার। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হলেন এক ভারতীয় যুবক। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। গিয়েছিলেন ঘুরতে আর ধরে বেঁধে পাঠিয়ে দেওয়া হলো যুদ্ধক্ষেত্রে। মৃত্যু হলো একজনের। পুতিনের দেশে ঘুরতে গিয়ে চরম বিপদে একদল ভারতীয়। অভিযোগ, তাদেরকে ভুল বুঝিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয় এবং ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। ঘুরতে গিয়ে এমন বিরূপ পরিস্থিতিতে পড়ে তারপরে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করলো এই ভারতীয় যুবকরা। দিন দুয়েক আগেই সামনে এসেছিল এই চাঞ্চল্যকর তথ্য। ভারতীয়দের ঠকিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে পুতিন সরকার। চলতি সপ্তাহেই রাশিয়ায় আটকে থাকা 7 যুবকের সাহায্যের কাতর আর্তিও কিন্তু ভাইরাল হয়। আমরা দেখেছি এক্স হ্যান্ডেলে সেই ভাইরাল ভিডিও। আর এবার আরও দুঃখের খবর, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হলেন এক ভারতীয় যুবক। জানা গিয়েছে ওই যুবককেও মিথ্যা কথা বলে রুশ সেনায় যোগ দেওয়ানো হয়েছিল। মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে মৃত যুবকের নাম মোহাম্মদ আসফান, তার বাড়ি হায়দ্রাবাদে। বিদেশ মন্ত্রকের তরফে রাশিয়ায় ভারতীয় যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও কিভাবে তার মৃত্যু হলো বা ওই যুবক রাশিয়ায় কি করছিল সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের পোস্টে বলা হয়েছে, ভারতীয় নাগরিক মোহাম্মদ আসফানের দুর্ভাগ্যজনক মৃত্যু সম্পর্কে জানতে পেরেছি। আমরা তার পরিবার ও রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তার মরদেহ ভারতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এও জানা গিয়েছে যে পাঞ্জাব আর হরিয়ানার একদল যুবক ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে। তাদের দাবি, রাশিয়ায় ঘুরতে গিয়ে পুতিনের সেনার ফাঁদে পড়েছেন তারা। ভুল বুঝিয়ে জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে তাদের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেও পাঠানো হয়েছে। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও কিন্তু পোস্ট করেছেন তারা সাহায্য চেয়ে পোস্ট করেছেন। আর ভিডিওই দেখা গিয়েছে মিলিটারি স্টাইলের জ্যাকেট পরা 7 জন যুবক একটি নোংরা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। 19 বছর বয়সী হর্ষ নামক যে যুবক, তিনি কিন্তু গোটা ঘটনাটি ডেসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন, যার ফলে কিন্তু জানা গেছে। আর ওই যুবক জানিয়েছে হরিয়ানার কার্নালের বাড়ি তাঁর। বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার উদযাপন করতে গত 27শে ডিসেম্বর রাশিয়ায় আসে তারা। আর তাদের কাছে ট্যুরিস্ট ভিসা ছিল, যা 90 দিনের জন্য বৈধ। তিনি এও দাবি করেছেন, রাশিয়ায় এক ট্রাভেল এজেন্ট তাদের পড়শি দেশ বেলারুশে নিয়ে যায়। তারা জানতেন না যে ওই দেশে যাওয়ার জন্য আলাদা ভিসা লাগে। আর তারপরে বেলারুশে পৌঁছানোর পর এজেন্ট আরও টাকা চায়। সেখানেই তাদের ফেলে রেখে পালিয়ে যায় তারপর সেই এজেন্ট। আর পুলিশ ওই যুবকদের আটক করে এবং রাশিয়া সরকারের হাতে তুলে দেয়। অভিযোগ, বেলারুশ থেকে রাশিয়ায় ফেরার পর তাদের দিয়ে কিছু কাগজে সই করানো হয়েছিল। এখন তাদের বলা হচ্ছে তারা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ফেলেছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে তাদের। বর্তমানে তারা ডোনেস্ক অঞ্চলে রয়েছে বলেই জানা গিয়েছে। হর্ষের পরিবারের তরফেও জানানো হয়েছে যে ওই যুবক বিদেশে চাকরির খোঁজ করছিল। ভায়া রাশিয়া হয়েই তাকে পছন্দসই যে দেশ সেখানে যেতে বলা হয়েছিল। হর্ষের মা তিনি এও বলেন যে আমার ছেলে গত 23শে ডিসেম্বর বিদেশে যায় চাকরির খোঁজে, আর ওকে রাশিয়ায় আটক করা হয়, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। ও আমাদের বলেছে যে রাশিয়ার সেনারা 10 বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে। তিনি সরকারের কাছে আবেদন করেছেন যাতে ওনার ছেলেকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা যায়। গুরপ্রীত সিং নামক আরেক যুবকের পরিবারের তরফেও কিন্তু একই দাবি করা হয়েছে যে জেলে পাঠানোর ভয় দেখিয়ে তাদের কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। বেলারুশ ভাষায় লেখা থাকায় তারা কিছু বুঝতেও পারেননি। প্রসঙ্গত এই 7 জনই নয়, রাশিয়ায় আনুমানিক 24 জন এভাবেই আটকে রয়েছেন। তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ। গত সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। ইউসুফ কুমার নামক যে জম্মু কাশ্মীরের এক যুবক, তিনিও কিন্তু একইভাবে সেনায় যোগ দিয়েছেন। বাহিনীতে যোগ দেওয়ার দিন কয়েকের মধ্যেই তার পায়ে গুলিও লাগে। আসফানের পরিবারের তরফে জানানো হয়েছে যে AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াসি তাদের প্রথম চাকরির টোপ দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেখানে সে দেশের হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ লড়তে গিয়ে মৃত্যুর খবর জানান। তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ থেকে বহু যুবককে প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
এবং তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই মর্মে চিঠিও লেখেন তিনি। পরে বিদেশ মন্ত্রকের তরফেও জানানো হয় কমপক্ষে 20 জন ভারতীয় রাশিয়ায় আটকে রয়েছেন। তারা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কেন্দ্র তাদের ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছে।